This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে সরব দেশের হাজার হাজার মানুষ, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা। সেদিন রাতে ঠিক কি হয়েছিল? দফায় দফায় প্রশ্ন করা হচ্ছে হাসপাতালের কর্মীদের। ঘটনার পেছনে বারবার নাম জড়াচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। শুক্রবার দুপুরের পর শনিবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে হাজির সন্দীপ। ভয় পাচ্ছেন সন্দীপ। গতকাল টানা 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। তদন্ত চলছে, গুজব ছড়াবেন না। সঞ্জয়ের সঙ্গে বৈঠকের দাবি ভুল। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে বললেন সন্দীপ ঘোষ। হাইকোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে এই মামলা তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ দেয়। মামলা তদন্তভার হাতে পেয়ে অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। তিলোত্তমার ডায়েরিতে লুকিয়ে কোন রহস্য? খুন হওয়ার রাতে নিজের মনের কথা তিলোত্তমার ডায়েরিতে কি ছিল? সেই ডায়েরিতে প্রশ্ন তুললেন তিলোত্তমার বাবা মা। নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল মেয়ের। বাবার দাবি পুলিশ তিলোত্তমার ডায়েরি বাজেয়াপ্ত করেছিল। সিবিআই তদন্তে মিলবে কি তিলোত্তমার ডায়েরির খোঁজ? তিলোত্তমা কোথায় ঘুমোচ্ছে? খুনি জানলো কি করে? তিলোত্তমার মৃত্যুতে প্রশ্ন তুলছেন তিলোত্তমার মা। তিলোত্তমাকে ধর্ষণ, খুন ও ধৃত সঞ্জয়ের একার কাজ নয়, এ নিয়ে নিশ্চিত ফরেনসিক বিশেষজ্ঞরাও। দাবি তিলোত্তমার মায়ের। ভিতরে লোক না থাকলে এত বড় অপরাধ সম্ভব নয়, দাবি তিলোত্তমার মায়ের। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সন্দীপ ঘোষের বাড়ি এসকর্ট করে সিজিওতে পৌঁছে দিল পুলিশ। গতকালের পর আজও আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি ঢিলছোড়া দূরত্বে পুলিশ মোতায়েন। তিনতলা বাড়ির ভিতরে কারা আছে বাইরে থেকে তা স্পষ্ট নয়। কেউ সকাল থেকে বাড়ির বাইরে আসেননি। কেন সন্দীপের বাড়ির বাইরে পুলিশ পোস্টিং, তার ব্যাখ্যা অবশ্য এখনো পর্যন্ত মেলেনি। আরজি কর কাণ্ডে তদন্তকারীদের নিশানায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একসময় স্কুলের মেধাবী পড়ুয়াকে নিয়ে গর্ববোধ করত বনগাঁ হাই স্কুল। 1989 সালে রেকর্ড প্রায় 80% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিলোত্তমা কাণ্ডের পর সে সন্দীপকে নিয়ে লজ্জায় শিক্ষক থেকে সহপাঠীরা। বিচারাধীন বিষয় নিয়ে মুখ খুলতে চাননি স্কুলের শিক্ষকরা। তিলোত্তমার আন্দোলনে যোগ দিয়ে স্বাস্থ্য ভবনের রক্তচক্ষু শিকার নার্সরা। আন্দোলনে সামিল নার্সদের ভিডিও করে রাখার ফরমান জারি করল স্বাস্থ্য ভবন। অভিযোগ, আরজি করে আন্দোলনরত নার্সদের আন্দোলনে সামিল হলে বদলির হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের তরফে। স্বাস্থ্য ভবনের ফরমানের বিরুদ্ধে সরব আন্দোলনরত নার্সরা। একদিনে রাজ্যের 42 জন শিক্ষক চিকিৎসকের বদলি ঘিরে বিতর্ক। তাদের মধ্যে বেশ কয়েকজন তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদে সামিল হন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চলা আন্দোলনের সায় ছিল ওই শিক্ষক চিকিৎসকদের। বিজেপির অভিযোগ, প্রতিবাদে সামিল হওয়ার মাসুল গুনতে হলো চিকিৎসকদের। চিকিৎসক নার্স বদলে নিয়ে সরব শোভনদেব চট্টোপাধ্যায়। মমতাকে কেউ মিসলিড করছে, মন্তব্য শোভনদেবের। শান্তনু সেনের সুরেই সুর মিলিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বদলির কারণ জানি না, তবে মিসলিড করছে, মন্তব্য শোভনদেবের। বাতিল হলো রবিবারের ডুরান্ড ডার্বি। যুবভারতীতে বাতিল ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ। বিক্ষোভের আশঙ্কায় রবিবারের ডার্বি বাতিল। যুবভারতীতে আরজি কর কাণ্ডের রেশ আছড়ে পড়ার আশঙ্কা থেকে ডার্বি বাতিলের সিদ্ধান্ত। টিকিটের টাকা ফেরত দেওয়া হতে পারে। ডুরান্ড কাপের বাকি ম্যাচও অন্যত্র সরানো হতে পারে, যেমনটা প্রাথমিকভাবে সূত্র মারফত জানা গেছে। আরজি কর কাণ্ডে রাজনীতি করছে সিপিএম বিজেপি, এই অভিযোগ তুলে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাম বামের চক্রান্ত ভাঙতে এবার অভিষেককে সক্রিয়ভাবে চাইছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন কুণাল ঘোষ। গতকালের পর আজও 3D স্ক্যানার নিয়ে আরজি করে সিবিআই টিম। ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার কেন্দ্রীয় তদন্তকারী দলের। এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার রুমে তদন্তকারী আধিকারিকরা তদন্তে যে সব তথ্য উঠে আসছে সেগুলোর সঙ্গে পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে দেখতে পারেন সিবিআই আধিকারিকরা। তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে পুলিশের ডেরায় সিবিআই। কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের সদর দপ্তরে সিবিআই। 4th ব্যাটালিয়নের ব্যারাকেই থাকতো ধৃত সঞ্জয় রায়। সূত্রের খবর, সঞ্জয়ের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতেই এই অভিযান। আরজি করে তাণ্ডবে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল হামলাকারীরা। ঠিকানা ধরে ধরে এবার হামলাকারীদের মূল পাণ্ডার খোঁজ চালাবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট কোন এলাকা বা পাড়া থেকে এই জমায়েত হয়নি। এখানেই প্রশ্ন, বিভিন্ন এলাকার এই যুবকদের কে বা কারা এই জায়গায় জড়ো করলো? এই হামলাকারীদের বাড়ির ঠিকানা ধরেই এগোবে তদন্ত। জানা যেতে পারে কি কমন সূত্রটা? মাথাকে লাখ টাকার প্রশ্ন। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি জাতীয় মহিলা কমিশনের তরফে। সংস্কারের ফলে নষ্ট হতে পারে তথ্য প্রমাণ, আশঙ্কা জাতীয় মহিলা কমিশনের। অবিলম্বে ঘটনাস্থল সিল করুক পুলিশ, দাবি মহিলা কমিশনের। ঘটনার সময় সেখানে ছিলেন না কোনো নিরাপত্তারক্ষী, উল্লেখ রিপোর্টে। তদন্ত রিপোর্ট জমা পড়তে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তিলোত্তমার ছবি। কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তিলোত্তমার ছবি নাম শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে কলকাতা পুলিশ। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মেয়ের ছবি নাম শেয়ার না করার আবেদন জানাচ্ছেন তিলোত্তমার বাবা মাও। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে TV9 বাংলারও একই আবেদন। আগেই গেছে দলীয় মুখপাত্রের দায়িত্ব, এবার পুরসভা স্বাস্থ্য উপদেষ্টার পদও হারালেন শান্তনু সেন। 2022 সালের 5ই জানুয়ারি থেকে এই পদে ছিলেন শান্তনু। কলকাতা পুরসভায় শান্তনুর ঘরের দরজা থেকে খোলা হয়েছে তার নেম প্লেট। শান্তনুর স্ত্রীকেও সরানো হয়েছে কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। কাকুলি সেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিলোত্তমার আন্দোলনে সামিল হওয়ায় দলের কোপে পড়লেন কি, উঠছে প্রশ্ন। তিলোত্তমা খুন ও আরজি করে তাণ্ডবের প্রতিবাদ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশ জুড়ে চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতি। সকাল 7টায় শুরু হয়েছে কর্মবিরতি, চলবে আগামীকাল সকাল 7টা পর্যন্ত। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় আইন প্রণয়ন, হাসপাতালগুলোতে বিমানবন্দরের মতো নিরাপত্তা, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ একগুচ্ছ দাবি IMA-র। তিলোত্তমার বিচার চেয়ে ফুঁসছে গোটা দেশ। IMA-র ডাকা কর্মবিরতিতে সামিল দেশের চিকিৎসকেরাও। বাঁকুড়া মেডিকেলেও প্রতিবাদে ডাক্তাররা, বন্ধ আউটডোর ল্যাব ওটি। তবে জরুরি পরিষেবা চালু রেখেই আন্দোলনে চিকিৎসকরা। মালদা মেডিকেলেও কর্মবিরতিতে চিকিৎসকরা, বন্ধ আউটডোর পরিষেবা। চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিজনদের। তিলোত্তমার বিচারের দাবিতে সরব হয়েছেন রোগীরাও। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আজ বন্ধ চিকিৎসা পরিষেবা, খোলেনি টিকিট কাউন্টার, বন্ধ আউটডোর। ফলে জেলার বিস্তীর্ণ এলাকা থেকে রোগীরা এসে বিপাকে। পরে এমার্জেন্সি ওয়ার্ড চালু হয়, কিছুটা স্বস্তি মেলে। এই হাসপাতালে 16 জন জুনিয়র ডাক্তার বিচার চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করে অবস্থানে নেমেছেন। তাদের এই আন্দোলনকে সমর্থন করছেন সিনিয়র চিকিৎসকেরাও। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির মাঝেই বড়সড় গন্ডগোল, টেন্ডার শেষ হয়ে যাওয়া। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সহ 4টি হাসপাতালে বন্ধ হয়ে গেল ন্যায্য মূল্যের ওষুধের দোকান। গত 14ই আগস্ট টেন্ডার শেষ হয়ে যাওয়াতেই ওই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। IMA-র ডাকা কর্মবিরতিতে প্রভাব আসানসোলে। চালু হাসপাতালের এমার্জেন্সি বিভাগ, বাড়ানো হয়েছে নার্সের সংখ্যা। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও এমার্জেন্সি সহ অন্যান্য জরুরি পরিষেবা স্বাভাবিক আছে। IMA-র ডাকা চিকিৎসকদের 24 ঘন্টা কর্মবিরতির জেরে ফের ব্যাহত রায়গঞ্জ মেডিকেলের আউটডোর পরিষেবা। রোগীদের পরিষেবা দিতে শুক্রবার সমান্তরাল আউটডোর পরিষেবা চালু করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেলের আউটডোরের মূল গেটের সামনে। এদিন কর্মবিরতির জেরে ফের সেই সমান্তরাল আউটডোর বন্ধ হয়ে গেল। আরজিকর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন অখিলেশ যাদব। তিলোত্তমার বিচারে পদক্ষেপ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্তব্য ইন্ডিয়া জোটের অন্যতম শরিকের। আরজিকরের ঘটনা নিন্দনীয়, তবে পুরো ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ সমাজবাদী পার্টির সুপ্রিমোর। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন, মন্তব্য সপা সুপ্রিমোর। এবার জম্মু ও কাশ্মীরের সঙ্গে হরিয়ানার বিধানসভা ভোট হলেও বাদ পড়ল মহারাষ্ট্র। কেন জম্মু ও কাশ্মীর হরিয়ানার সঙ্গে ভোট নয় মহারাষ্ট্র ঝাড়খণ্ডে, ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, মহারাষ্ট্রে এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেখানে বেশ কয়েকটা উৎসবও রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোররাতে ফের দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল সবরমতী এক্সপ্রেসের 20টি কোচ। ট্রেনে ছিলেন প্রায় 1300 যাত্রী, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। যাত্রীদের কানপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল সূত্রে খবর, একটি বোল্ডার ছিল লাইনে, তাতেই ধাক্কা লাগে ইঞ্জিনের, ফলে ক্ষতিগ্রস্ত হয় সেই ইঞ্জিনটি, আর তার জেরেই এই দুর্ঘটনা। বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণে বড় পদক্ষেপ কেন্দ্রের তরফে। বিমানবন্দরে নতুন সিভিল এনক্লেভ নির্মাণে শিলমোহর মোদী সরকারের। সিভিল এনক্লেভ নির্মাণে 1549 কোটি টাকা বরাদ্দ। সূত্রের খবর, তৈরি হবে 70,390 স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং। ব্যস্ততম সময়ে 3000 যাত্রী সামলানোর ক্ষমতা থাকবে এই নতুন টার্মিনালে। দুর্নীতিতে নাম জড়ালো কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ রাজ্যপালের। জানা গেছে, মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে জমি বরাদ্দ করা নিয়ে আর্থিক বেনিয়মের অভিযোগ ওঠে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। জানা গেছে, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নয়নশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে বলে এক্স হ্যান্ডেলে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।